নির্বাচিত সরকারের মাধ্যমে যে সংসদ সরকার জনগণের কাছে দায়বদ্ধ হবে সেটা যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায় তত বেশি দেশের জন্য মঙ্গল। এবং মানুষ সিদ্ধান্তহীনতায় ভুগছে একটি নির্বাচিত সংসদ সরকারের অনুপস্থিতিতে বাংলাদেশ বিভিন্ন সিদ্ধান্তহীনতায় ভুগছে। সেখান থেকে দেশকে যদি বের করে এনে সামনের দিকে এগুতে হয়, দ্রুত নির্বাচনের কোনো সাবস্টিটিউট নাই, বিকল্প নাই। এবং আমি বলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রথম ব্যক্তি হবেন যিনি চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, মানুষের মালিকানা অধিকার এবং মালিকানা ফিরিয়ে আনা, যার জন্য উনি নিজেও আজকে মৃত্যুর সম্মুখীন। এই আন্দোলনের কারণে উনি এই ত্যাগের মাধ্যমে উনি জেল খেটে আজকে নিজে জীবন মৃত্যুর সাথে লড়ছেন। উনিও চাইবেন দ্রুত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের অধিকার, মানুষের অধিকার ফিরিয়ে দাও, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে জনগণের নির্বাচিত সংসদ সরকারের মাধ্যমে দেশটা এগিয়ে যাক। ম্যাডামের স্বাস্থ্যের অবস্থাটা এখন কোন পর্যায়ে আছে? আসলে গতকাল কোনো এন্ডোস্কোপি করা হয়েছে? সেটা আমি মেডিকেল সাইডের মন্তব্যটা আমি না করাই ভালো, কারণ এগুলো খুব টেকনিক্যাল সাবজেক্ট, আমি অবগত না। এটা বোধহয় ওনার সাথে যারা ডাক্তাররা আছে ওনারা মন্তব্য করা ভালো। তবে উনি ডাক্তারদের মতামতের পরিপ্রেক্ষিতে ওনার বিদেশ যাওয়াটা নির্ভর করছে। ডাক্তাররা এখন সেটার উপর কাজ করছে, ওনাদের মধ্যে আলাপ আলোচনা চলছে। সুতরাং ওনার যখনই সিদ্ধান্ত দেবে তখন উনি বিদেশে ট্রাভেল করতে পারবে। দলের মধ্যেও তো অনেকগুলো মনোনয়ন এখনও বাকি আছে এবং আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন তাদের অনেকগুলো এলাকা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি। এটা তো শেষ হয় নাই, এখনও প্রায় 27-28টা মনোনয়ন তো বাকি আছে। সুতরাং আমাদের আলাপ আলোচনা জোটের সাথে তো শেষ হয় নাই, আলাপ আলোচনা চলছে। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা নির্বাচন, এখানে হার জিতের বিষয়, মাঝামাঝি কিছু নাই। কিন্তু আপনি জিতবেন না হারবেন, এবং হার জিতের উপর নির্ভর করছে আগামী দিনে আপনার সংসদে যাওয়া, সরকার গঠন করা। সুতরাং বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা দেশের দলের ভিতরে দলের বাইরে যাদেরকে এখানে মনোনয়ন দেওয়া হবে যে সে যাতে নির্বাচনে জিতে আসতে পারে, তো এই বিষয়গুলো তো বিবেচনা আমাদের দলের মধ্যে যেভাবে বিবেচনা হচ্ছে, আমাদের সাথে যারা যুগপৎ আন্দোলন হচ্ছে তাদের বিষয়গুলো বিবেচনা করা হচ্ছে। তার মাধ্যমে এটা সিদ্ধান্ত আসা হবে এবং আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি এটা শেষ করা যায়। প্রতীকের ব্যাপারে কোনো ধরনের বাধাগ্রস্ত করা ঠিক না। যেটা আরপিওতে করেছে এটার সাথে আমরা বিএনপি একমত না। আমার প্রতীক, আমি কি জোটের প্রতীক নেব না নিজের প্রতীক নেব, এই চয়েসটা তো নিজের, এটা থাকতে হবে, তো সবসময় ছিল। এটা কার নির্দেশে কিভাবে বদলি হলো এবং কাদের স্বার্থে বদলি হলো সেটা আমরা বুঝতে পারছি না। এই চয়েস তো থাকতে হবে, এটা তো আমার গণতান্ত্রিক অধিকার। আমি যদি জোটের প্রতীকে করবো না নিজের প্রতীকে করবো, এটা তো একটা প্রার্থীর গণতান্ত্রিক অধিকার। আমরা মনে করি সেটা ফিরে আসা উচিত। এবং এরপরে যারা জোটের প্রতীকে করতে চায় করবে, জোটের প্রতীকের বাইরে করতে চাইলে, নিজের প্রতীকে করতে চাইলে সেটাও করতে পারে, সেটাও তো তাদের অপশন, তাই না? এখানে তো আমরা গণতন্ত্রের কথা বলবো তারপর সব চাপিয়ে দেব, সেটা তো হতে পারে না। বিএনপির নেতাকর্মীরা গত 15, 16, 17 বছরে এরা ত্যাগটা স্বীকার করছে কী জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে না তাদের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য। এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহক, নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন, মালিকানা ফিরিয়ে পাওয়ার জন্য। বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আজকে বিএনপি একই নেতাকর্মীরা তারা যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? তারা সবার চেয়ে বেশি অগ্রগামী থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তারেক রহমান না আসার প্রশ্নটা কারা করছে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে
এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। সুতরাং উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে, তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন। এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না। সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না, এটা শেষ। হ্যাঁ, সেটা জুবাইদুর রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের, ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারবো।